আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। আজকে আমাদের শৌখিন খামারের আমি আমাদের তুর্কি সুলতান সাথে পরিচয় করায় দিব। ইনশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমাদের তুর্কি সুলতানগুলো। আমাদের এখানে ২ পিস মোরগ আর ৩ পিস মুরগি আছে। টোটাল ৫ পিস আমাদের তুর্কি সুলতান। মাশাআল্লাহ কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো, অনেক হাই কোয়ালিটি। আমাদের তুর্কি সুলতানগুলো অলরেডি আমাদের ব্রিডিং এ চলে আসছে। আ কিছুদিন যাবৎ ডিম দিচ্ছে। ২-৩ দিন ধরে ডিম দিচ্ছে। এর জন্য আজকে আমরা আমাদের তুর্কি সুলতানের পশমগুলো কেটে দিব। আসলে পশমগুলো কাটার একটাই কারণ হ্যাচিং রেট ভালো হওয়ার জন্য। আপনাদের যার কাছে তুর্কি সুলতান আছে অবশ্যই আপনারা আপনাদের তুর্কি সুলতানের পশম কেটে দিবেন। তা না হলে আপনাদের ব্রিডিং করতে সমস্যা হয়। মেল আর ফিমেলের ব্রিডিং করতে সমস্যা হয়। হ্যাচিং রেট অনেক খারাপ আসে। আর যদি আপনারা এভাবে পশমগুলো কেটে দেন, ওরা মানে সুস্থ সবলভাবে দেখতে পারবে, চলাফেরা করতে পারবে। এই তুর্কি সুলতানের যে আপনার লোমগুলো, উপরে যে টপগুলো, সে টপের অনেক ঘনত্ব হওয়ার কারণে সামনের দিকে মানে উপরের দিকে কোথাও দিকে দেখতে পায় না। শুধুমাত্র তারা নিচের দিকে দেখতে পারে। এই কারণে এদের অনেক সমস্যা হয়। আপনারা ব্রিডিং এ যখন চলে আসবে তখন আপনারা অবশ্যই পশমগুলো কেটে দিবেন এবং রেজাল্ট অনেক ভালো পাবেন। মাশাআল্লাহ দেখেন আমাদের আমরা প্রত্যেকটাই মুরগি আমরা এভাবে কেটে দেই। সবসময় আমাদের যতগুলো ব্রিডিং এ দেওয়া হয়, যখনই দেওয়া হয় তখনই আমাদের প্রায়গুলোই আমরা কেটে ফেলি। মাশাআল্লাহ আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।